আসসালামু আলাইকুম। দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। এই ভিডিওটি শুক্রবার সকালে আমি দেরি করে ঘুম থেকে উঠেছি। তার কারণ ছিল হাজব্যান্ড বলল যে আমি আজকে সকালের নাস্তাটা বানাবো আর সকালের নাস্তায় থাকবে নুডলস, তোমাকে নাস্তা নিয়ে টেনশন করতে হবে না। তো সকালে যেহেতু নাস্তা বানাতে হবে না তাই একটু দেরি করেই উঠেছি। আর ভাতিজি বৃহস্পতিবার রাতে আমাদের বাসাতে ছিল, তো যার কারণে সকালবেলা আমরা একসাথেই নাস্তাটা করব। তবে আমার হাজব্যান্ড তিনি নাস্তাটা করে নিয়েছেন, করে তিনি তার অফিসিয়াল কাজ করছেন একটা রুমে বসে, কারণ তার মিটিং রয়েছে। সে খুবই সিরিয়াস, মানে ক্যামেরা দিয়েও তাকে আমি একটুখানি স্ন্যাপ নিতে পারিনি, সে এতটা সিরিয়াস ছিল। একদম দরজা টরজা আটকে সে এক রুমের মধ্যে কাজ করছিল। আর এদিকে ভাগ্নি ঘুমাচ্ছিল, ভাগ্নির তো পরীক্ষা চলছে, টেস্ট পরীক্ষা, তো যার কারণে তাকে প্রায়শই সকালে উঠে পরীক্ষা দিতে যেতে হয়। তো বলল যে আজকে আমি একটু ঘুমাবো। তো এদিকে ভাগ্নি ঘুমাচ্ছে, আমি আর ভাতিজি আমাদের নাস্তাটা করে নিব, আর ভাগ্নি ঘুম থেকে উঠলে ওর নাস্তাটা খেয়ে নিবে। আমার ভাতিজির 13 বছর চলছে, ও এবার ক্লাস 7-এ। আমার থেকে বয়সে অনেকটা ছোট হওয়া সত্ত্বেও কিন্তু ওর সাথে আমার প্রচুর গল্প হয়। আমরা দুইজন প্রচুর বিষয় নিয়ে কথা বলি। আর যখন আমরা দুইজন কথা বলতে বসি কিংবা গল্প করতে বসি, আমার কিংবা ওর কারোরই না মনে থাকে না আমাদের বয়সের পার্থক্যটা কি, মনে হয় যেন আমরা বান্ধবী হয়ে গিয়েছে এরকম। তো ও সবসময় বলেই যে আমার ফুপি হচ্ছে আমার বান্ধবীর মতো, খুবই ফ্রেন্ডলি। ফ্রেন্ডদেরও দেখি যে খুব বলে এই সমস্ত কথা, ওর ফ্রেন্ডরা এসে যখন বলে আমাকে যে তুমি তো খুব ফ্রেন্ডলি সানায়া বলে, তো তখন কিন্তু বেশ ভালোই লাগে। আমি নিজেও চাই হোক ভাগ্নি কিংবা ভাতিজি একটা কমফোর্ট জোন আমি যেন হয়ে উঠতে পারি, নির্দ্বিধায় মনের কথা ওরা যেন আমার কাছে প্রকাশ করতে পারে ভয়ভীতি ছাড়া। তো এটা চেষ্টা করি। আর চা খাচ্ছিলাম আর ভাতিজির এই হ্যাকগুলো দেখছিলাম, তো হঠাৎ করে চোখে পড়লো যে গাছগুলো চেঞ্জ করা দরকার, বারান্দা এগুলোকে ট্রান্সফার করব আর বারান্দা থেকে নতুন আবার গাছ এনে রাখবো। তো চা খাওয়া শেষ করে তো আমি কাজে যাচ্ছিলাম, তো দেখলাম ভাগ্নি আর ভাতিজি দুজন অলসভাবে বসে টেলিভিশন দেখছে, তো ওদেরকে একটু কাজে লাগিয়ে দিলাম আর কি, কারণ এগুলো আমি করতে বসলে অনেকটা সময় চলে যাবে, দুপুরে রান্নাটা দেরি হয়ে যাবে। আর এই দিকে আমি একদম সিঙ্ক পরিষ্কার করেছি, থালা বাসন ধুয়ে টুয়ে পরিষ্কার করে চুলায় গরম পানি দিয়েছি। একটা চুলায় রান্না করতে হয় এখন না, একটু কষ্টই হয়ে যায়, কারণ দুইটা চুলাতে রান্না করে আগে থেকে অভ্যস্ত ছিলাম। তো হুট করে এখন আবার একটাতে করতে হয়, একটু বেশি সময় রান্নাঘরে দেখা যায় যে থাকতে হয়, তো একটু সমস্যা হয়, বাট ঠিক আছে, চালিয়ে নিচ্ছি আর কি। তো চালটা ভিজিয়ে রেখেছি, পোলার চালটা। আর এদিকে যে ভাগ্নি আর ভাতিজি মিলে আমাকে রসুনটা ছিলে দিয়েছে, সেটাকে ব্লেন্ড করব। আমার এই ব্লেন্ডারের কথাটা কিন্তু আপনাদেরকে আগেও বলেছি, এই ব্লেন্ডারটা আমার এত উপকারে এসেছে আমি কি বলবো। আমার আগের যে ব্লেন্ডারটা ছিল সেইটা না এত বিকট শব্দ হতো যে ওটা চালালে আমার নিজেরই মাথা ব্যথা ধরে যেত, একদম ইনস্ট্যান্ট মনে হয় যেন মাথা একদম ফেটে পড়ে যাবে, এমন একটা অবস্থা। আর বড় জিনিস তো দেখা যায় যে মুভ করতেও একটু সমস্যা, অল্প জায়গাতে হয় না। তবে এই ওসাকার যে এই যে বুলেট ক্যাপসুল কাটার যেটা, এটা যে আমার এত কাজে এসেছে, আমি এত কমফোর্টেবলি জিনিসগুলো করতে পারি, একদম ইনস্ট্যান্ট করা যায়, আর মিহিটাও কিন্তু দুর্দান্ত ভালো হয়। তো আপনারা কারোর যদি প্রয়োজন পড়ে কেউ কিন্তু কিনে ব্যবহার করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে আশা করছি। আমি তো বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই ব্যবহার করছি, একদম খুবই হ্যান্ডি একটা জিনিস বলা যেতে পারে। এই জায়গাতে যবে থেকে আমি আমার এই ক্যাবিনেটটা এনেছি, এর ওপরের জায়গাটা আমার এত উপকারে লাগছে, আমি এত কিছু রেখেও এখানে অনেক জায়গা পাচ্ছি কাজ করার জন্য। আগে এখানে একটা র্যাক ছিল, তবে ওটা চেঞ্জ করে যে ক্যাবিনেটটা রেখেছি বেশ ভালোই হয়েছে। তো রান্না বান্না আমি করছিলাম, হাজব্যান্ডও আসলেন, তিনি স্বেচ্ছায় বললেন যে দাও তোমাকে একটু হেল্প করে দেই। তো বলে না যে নেকি ওর পুচপুচ, যে কেউ আসবে একটু হেল্প করবে রান্নার ব্যাপারে, না করব এটা তো একদমই করা যাবে না। তো আমি আর হাজব্যান্ড মিলে গল্প করছিলাম, রান্না বান্না করছিলাম। আর এই মুহূর্তে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, মূলত চিকেন বিরিয়ানি করছি, অনেক দিন খাওয়া হয় না, ভাবলাম যে নিজের হাতে তৈরি করা খাবারটাই খাই। ইদানিং কেন জানি না বাহিরের খাবারের থেকে যেমনই হোক ঘরোয়া নিজের হাতের খাবারটাই না বেশি ভালো লাগে।
বয়স হয়ে যাচ্ছে, এটাই তার লক্ষণ আর কি। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া কিন্তু শেষ করেছি। অনেকক্ষণ বসে যে যার মতো আসলে সময় কাটাচ্ছিল। তো একদম সন্ধ্যার আগ মুহূর্তে আমার মনে হলো যে গাছগুলো যেহেতু চেঞ্জ করব, আগে একটু পাতায় পানিটা স্প্রে করে দেই। আর এই চায়না ডলটাকে নিয়ে যে কি করব এখনও বুঝতে পারছি না, কারো সাজেশন থাকলে দিবেন প্লিজ। আর এই তো গাছগুলোকে চেঞ্জ করে দিয়েছি, মার্শাল্লাহ বেশ দেখে বোঝা যাচ্ছে যে গাছগুলো বেশ ভালো পর্যায়ে আছে। টেলিভিশনের এই নিচের সাইডটা আমার গাছ দিয়ে সাজাতেই বেশি ভালো লাগে, যার কারণে আমি কোনো টিভি ট্রলি কিংবা ক্যাবিনেট ইউজ করি না। আমার কাছে না গাছ দিয়ে সাজানোটা অনেক বেশি ভালো লাগে। বুট সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটা রান্না করব। ভাবি বলল যে তুমি কষ্ট করো না, আমি বুটটা রান্না করে পেঁয়াজু বানিয়ে নিয়ে আসছি, মুড়ি মাখিয়ে আমরা সবাই মিলে খাবো। তো ভাতিজা আমাকে বলছে যে ফুপি তুমি আগে একটা খেয়ে দেখো। তো আমার ভাবি আর ভাতিজা যখন এই বুট আর পেঁয়াজু নিয়ে আসছিল, বারবার বলছিল যে আমার ফুপির জন্য কিন্তু রেখো। আমি না শুনছিলাম ভেতর থেকে, তো ওর মা মজা করে বলছিল যে না তোমার ফুপিকে দিব না। তো বলছে যে না মা, আমার ফুপিকে দিতে হবে, আমার ফুপি খাবে। তো এটা শুনে আমি হাসছিলাম, আর আমার হাজব্যান্ড বলছিল যে দেখেছো, রক্ত যে কথা বলে। তো আমরা মুড়ি মাখিয়ে খাচ্ছিলাম, আর আমার পরিবারের মানুষ দেখি যে আমারই ভিডিও দেখছে। তো আমার না একটা বিষয় হয় যে আমার ভিডিও যখন পরিবারের মানুষ টেলিভিশনে দেখে, আমার না কেমন একটু লজ্জা লজ্জা যেন লাগে, জানি না যে কেন এমন হয়। তো যাই হোক, আমরা সবাই মিলে মুড়ি খাচ্ছিলাম। এই তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।